৪৯ পরিচ্ছেদ সন ১৯৪০ থেকে ১৯৫১। ধ্যানের প্রকৃত মূল্য কি তা আজ আমরা সত্যই বুঝতে পেরেছি। আর এও জানি কোনো কিছুই আমাদের অন্তরের শান্তিকে বিনষ্ট করতে পারবে না। গত কয়েক সপ্তাহের অধিবেশনের সময় আমরা বিমান আক্রমণের সতর্ক ধ্বনি শুনেছিলাম, আর বিলম্বিত ক্রিয়ার বোমার বিস্ফোরণের শব্দও আমাদের কানে এসেছিল। কিন্তু শিক্ষার্থীরা তবুও একত্রে সমবেত হয়ে আমাদের সৎ সঙ্গে সাগ্রহে যোগদান করে পরিপূর্ণ আনন্দই লাভ করেছিল। আমেরিকার দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদানের অব্যবহিত পূর্বেই যুদ্ধবিধ্বস্ত ইংল্যান্ড ও ইউরোপ থেকে অনেক চিঠি আমার কাছে আসে। সেই সকল চিঠিপত্রের মধ্যে উক্ত পরম নির্ভরতার সংবাদটি লন্ডন সেলফ রিয়েলাইজেশন ফেলোশিপ কেন্দ্রের অধ্যক্ষ কর্তৃক প্রেরিত হয়েছিল। দ্য উইজডম অব দ্য ইস্ট সিরিজের প্রখ্যাত সম্পাদক ডাক্তার ক্র্যানমার বিং আমায় ১৯৪২ সালে লিখেছিলেন। যখন আমি ইস্ট ওয়েস্ট পড়লাম, মনে হলো আমরা কত দূর দূরান্তে রয়েছি, যেন আমরা দুটো স্বতন্ত্র জগতে বাস করি। লস এঞ্জেলেস থেকে সৌন্দর্য, শৃঙ্খলা, স্বস্তি ও শান্তি আমার কাছে আসে, ঠিক যেন কোনো অবরুদ্ধ নগরীতে প্রেরিত হোলি গ্রেলের আশীর্বাদ আর স্বাচ্ছন্দ্য বোঝাই হয়ে বন্দরে জাহাজ প্রবেশ করার মতো। আমি স্বপ্নে দেখতে পাই আপনাদের তালকুঞ্জ আর এনসিনিটাসের মন্দির, তার সামনে অনন্ত বিস্তৃত মহাসাগর আর পার্বত্য দৃশ্য, আর সর্বোপরি আধ্যাত্মিক ভাবানুপ্রাণিত নরনারী বৃন্দ। যে গোষ্ঠী একতায় বদ্ধ, সৃষ্টিকার্যে নিবিষ্ট চিত্ত, ধ্যানে পরিপুষ্ট, সকল সৎ সঙ্গীদের কাছে একজন সাধারণ সৈনিকের অভিনন্দন পাঠালাম। নজরদারি চৌকির উপর বসে লেখা উষার প্রতীক্ষায়। ক্যালিফোর্নিয়ার হলিউড শহরে একটি সর্বধর্ম সমন্বয় মন্দির SRF এর কর্মীবৃন্দ দ্বারা নির্মিত হয়ে উৎসর্গীকৃত হয় ১৯৪২ সালে। এক বছর বাদেই আরেকটি SRF এর মন্দির প্রতিষ্ঠিত হয় ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো শহরে এবং অন্য একটি ক্যালিফোর্নিয়ারই লং বিচ শহরে ১৯৪৭ সালে। লস এঞ্জেলেস শহরের প্যাসিফিক প্যালিসেডস অঞ্চলে লতা পুষ্পের মোহন কুঞ্জ শোভিত পৃথিবীর মধ্যে এক অপূর্ব সুন্দর ভূমিখণ্ড সেলফ রিয়েলাইজেশন ফেলোশিপকে প্রদান করা হয় ১৯৪৯ সালে। ১০ একর পরিমিত ভূখণ্ডটির স্বাভাবিক আকৃতি ডিম্বাকার, হরিত বর্ণের শৈলমালা বেষ্টিত একটি সুবৃহৎ স্বাভাবিক হ্রদ, পার্বত্য মুকুট মাঝে যেন নীলকান্ত মুনি। তারই কারণে এই মনোরম ভূমিটির নাম হয়েছে লেক শ্রাইন, হ্রদ তীর্থ। জমির মাঝখানে একটি অপূর্ব ওলন্দাজ হাওয়া জাঁতাকলের মতো বাড়িতে একটি শান্ত শ্রীমণ্ডিত উপাসনালয় আছে। ঢালু উদ্যানের কাছে একটি বিরাট জলচক্র জলপ্রবাহের মন্থর গীতি গেয়ে চলেছে। চীন দেশের দুটি মর্মর মূর্তি স্থানটির শোভাবর্ধন করেছে। একটি হচ্ছে প্রভু বুদ্ধদেবের, আর অন্যটি হচ্ছে কুয়ান ইন, জগজ্জননীর চীনা প্রতিরূপের। একটি জলপ্রপাতের উপরকার পাহাড়ে যীশুখ্রিস্টের পূর্ণাবয় মূর্তি দণ্ডায়মান। এর মুখমণ্ডল আর আলম্বিত বস্ত্রাবরণ রাত্রিতে উজ্জ্বলভাবে আলোকিত করা হয়। মহাত্মা গান্ধী ওয়ার্ল্ড পিস মেমোরিয়াল অর্থাৎ মহাত্মা গান্ধী বিশ্ব শান্তি স্মৃতি মন্দির হ্রদ তীর্থে প্রতিষ্ঠিত হয় ১৯৫০ সালে। একই বছরে আমেরিকায় সেলফ রিয়েলাইজেশন ফেলোশিপের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিক উৎসবও পালিত হয়। ভারতবর্ষ হতে প্রেরিত মহাত্মা গান্ধীর পবিত্র চিতাভস্মের কিয়দংশ সহস্র বৎসরের প্রাচীন একটি প্রস্তর পেটিকায় সযত্নে সেখানে রক্ষিত আছে। ১৯৫১ সালে হলিউডে একটি SRF ইন্ডিয়া সেন্টার স্থাপিত হয়। ক্যালিফোর্নিয়ার লেফটেন্যান্ট গভর্নর মিস্টার গুডউইন জে নাইট
এবং ভারতের কনসাল জেনারেল শ্রী M.R. আহুজা উৎসর্গ অনুষ্ঠানে আমার সঙ্গে যোগদান করেন। ওখানে আছে একটি 250 আসন বিশিষ্ট প্রেক্ষাগৃহ, ইন্ডিয়া হল। বিভিন্ন SRF কেন্দ্রে নবাগত অনেকেই যোগ সম্বন্ধে আরও জানতে আগ্রহ প্রকাশ করেন। কখনো কখনো আমি এই জাতীয় প্রশ্নও শুনতে পাই। কোনো কোনো প্রতিষ্ঠান বলে থাকে যে ছাপা বই পড়ে যোগের সকল প্রকার অনুশীলন করা সম্ভবপর নয়, তা করতে গেলে একমাত্র আচার্যের প্রত্যক্ষ নির্দেশনা প্রয়োজন। এটা কি সত্যি? এই আণবিক যুগে যোগদা সৎসঙ্গ লেসেন্সের মতো শিক্ষাবলীর ব্যবস্থা দ্বারাই যোগ শিক্ষা করা কর্তব্য। অন্যথা এই মুক্তিদায়ক বিজ্ঞান আবার কয়েকটি মুষ্টিমেয় লোকেদেরই করায়ত্ত হয়ে পড়বে। প্রত্যেক শিক্ষার্থী যদি তার কাছে কোনো সিদ্ধ গুরুকে পান, তাহলে তো সেটা তার পক্ষে একটা অমূল্য আশীর্বাদ হয়। কিন্তু জগতে তো পাপী তাপীদের সংখ্যাই বেশি, সাধু সন্তরা আর কজন? তাহলে জনসাধারণই বা কিভাবে যোগের সাহায্য পাবে, যদি না তারা বাড়িতে বসেই প্রকৃত যোগীদের লিখিত সাধন প্রণালীর অনুধ্যান করতে পারে? এর একমাত্র বিকল্প ব্যবস্থা হতে পারে সাধারণ লোককে অবজ্ঞা করা ও তাদের যোগবিদ্যা না দেওয়া। কিন্তু নতুন যুগে ঈশ্বরের অভিপ্রায় তা নয়। বাবাজি প্রতিশ্রুতি দিয়েছেন যে সকল খাঁটি ক্রিয়া যোগীদের তিনি রক্ষা করবেন ও তাদের ঈশ্বরের পথে পরিচালিত করবেন। মানুষ যে অমৃতের সন্তান, সে অধিকার পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা যখন সে করবে, তখন তাদের জন্য যে শান্তি ও প্রাচুর্যের জগৎ অপেক্ষা করে আছে, তা প্রকাশ করার জন্য মাত্র কয়েক ডজন নয়, শত সহস্র ক্রিয়াযোগীর প্রয়োজন হবে। প্রতীচ্যে একটি সেলফ রিয়েলাইজেশন ফেলোশিপ প্রতিষ্ঠান, একটি আধ্যাত্মিক মধুর মধুচক্র স্থাপনার ভার আমার পূজ্যপাদ গুরুদেব শ্রীযুক্তেশ্বর গিরিজি ও আমার পরম পরম গুরুদেব বাবাজি মহারাজ আমার উপর অর্পণ করেন। এই পবিত্র কর্তব্য পালনে আমাকেও নানাবিধ বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয়েছিল। সান্ডিয়াগো মন্দিরের অধ্যক্ষ ডাক্তার লয়েড কেনেল এক সন্ধ্যায় আমায় একটি প্রশ্ন করে বসলেন। আচ্ছা পরমহংসজি, ঠিক করে বলুন তো, সত্যি কি এসব সার্থক হয়েছে? তাঁর এই সংক্ষিপ্ত প্রশ্নের ভাবে বুঝলাম যে তিনি জানতে চান, আপনি কি আমেরিকায় এসে সুখী হয়েছেন? যোগ প্রচারে বাধা দিতে যারা সমুৎসুক, সেই সব ভ্রান্ত লোকেদের মিথ্যা প্রচারের বিষয়ে আপনার মত কি? এই যে হতাশা, অন্তর্দাহ, কেন্দ্রের অধ্যক্ষ যারা ঠিকমতো পরিচালনা করতে পারেন না, ছাত্ররা যাদের উপযুক্ত রূপে শিক্ষিত করতে পারা যায় না, তাদের কথা কি সব ভেবেছেন? বললাম, ঈশ্বর যাকে পরীক্ষা করেন সেই তো ভাগ্যবান। আমার উপর পরীক্ষাভার চাপাতেই তো তিনি আমায় সর্বদা স্মরণ করছেন। তখন মনে পড়ল সেই সব বিশ্বাসী মানুষজনের কথা, আর আমেরিকার অন্তরে যে ভালোবাসা ভক্তি, যাতে আমেরিকার হৃদয় উজ্জ্বল, তার সব কথা। ধীরে ধীরে দৃঢ় স্বরে আমি বলতে শুরু করলাম। কিন্তু আমার উত্তর এই, হ্যাঁ, 1000 বার আমি বলবো, হ্যাঁ, এ সত্যই সার্থক হয়েছে পূর্ব আর পশ্চিমকে একমাত্র শাশ্বত আধ্যাত্মিক বন্ধনে আবদ্ধ হতে দেখা। এ আমার স্বপ্নেরও অগোচর ছিল। ভারতের ধর্ম মহাগুরুগণ যাঁরা প্রতীচ্যের প্রতি গভীর আগ্রহ প্রদর্শন করেছেন, তাঁরা আধুনিক অবস্থা খুব ভালোভাবেই বোঝেন। তাঁরা জানেন যে যতদিন পর্যন্ত প্রাচ্য ও প্রতীচ্যের প্রধান গুণগুলি সকল জাতির মধ্যে উত্তম রূপে আয়ত্তীকৃত না হচ্ছে, ততদিন পর্যন্ত আর পার্থিব অবস্থার কোনো উন্নতির সম্ভাবনা নেই। দুই গোলার্ধের মধ্যে পরস্পরের সর্বোৎকৃষ্ট গুণগুলির অনুশীলন ও আদান প্রদান একান্ত প্রয়োজন। পৃথিবী পরিভ্রমণকালে আমি নানা স্থানে বহু দুঃখ দুর্দশা সব দর্শন করে মর্মাহতই হয়েছি। প্রাচ্যের দুঃখ ক্লেশ মূলত জড় বিষয়ে আবদ্ধ, আর প্রতীচ্য প্রধানত আবদ্ধ মানসিক বা আধ্যাত্মিক ক্লেশে। পৃথিবীর সকল জাতি এখন ভারসাম্যহীন সভ্যতার ক্লেশকর পরিণাম উপলব্ধি করছে।
ভারতবর্ষ এবং অন্যান্য প্রাচ্য দেশসমূহ আমেরিকার মতো প্রতীচ্য জাতিগুলির পার্থিব ব্যাপারে ব্যবহারিক জ্ঞানার্জন, ঐহিক কল্যাণ সাধনের প্রচেষ্টার অনুসরণ থেকে বহুল পরিমাণে উপকৃত হতে পারবে। আবার প্রতীচ্যবাসীদেরও জীবনের আধ্যাত্মিক বিষয়ে সুগভীর জ্ঞান থাকা দরকার। বিশেষত ভারতবর্ষ মানুষের সচেতন ঈশ্বর উপলব্ধিকল্পে প্রাচীনকালে যেসব বৈজ্ঞানিক প্রণালীর উদ্ভাবন করেছিল সে বিষয়ে। সর্বাঙ্গ সুন্দর সভ্যতার চিন্তাভাবনা একেবারে অলীক কল্পনা নয়। সহস্র সহস্র বৎসর ধরে ভারতবর্ষ আধ্যাত্মিক জ্ঞান ও বিরাট পার্থিব ঐশ্বর্যের সমৃদ্ধ ভূমি ছিল। ভারতবর্ষের সুদীর্ঘ ইতিহাসে গত 200 বৎসরের দারিদ্র ও তার কর্মফল একটা সাময়িক অবস্থা মাত্র। শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতের ঐশ্বর্য সম্বন্ধে একটা প্রবাদ পৃথিবীতে সুপ্রচলিত আছে। পার্থিব এবং আধ্যাত্মিক প্রাচুর্য, বিশ্ববিধান বা স্বাভাবিক ন্যায় পরায়ণতা অর্থাৎ প্রাকৃতিক রীতিরই অঙ্গীভূত এবং তারই প্রকাশ। ঈশ্বরের প্রসাদ অথবা তাঁর লীলারূপিণী প্রাচুর্য সম্পন্না প্রকৃতি দেবীর নিকট কোনো বিষয়ে কিছুরই কার্পণ্য নেই। হিন্দু শাস্ত্র এই শিক্ষা দেয় যে মানব এই পৃথিবীতে আকৃষ্ট হয়ে আসে তার পরম্পরাগত প্রতিটি জীবনে সকল পার্থিব অবস্থার মধ্যে যে ভগবানের অনন্ত লীলার প্রকাশ, সে বিষয়ে পূর্ণ শিক্ষা লাভ করতে। পূর্ব ও পশ্চিম উভয়েই এই মহাসত্য বিভিন্ন উপায়ে শিক্ষা লাভ করছে, আর তাদের এই সব আবিষ্কার সানন্দেই পরস্পরের মধ্যে বন্টন করে নেওয়া উচিত। তার ইহ জগতের সন্তানেরা যখন দারিদ্র, রোগ, অজ্ঞানতা থেকে মুক্ত এক আদর্শ সভ্যতা পৃথিবীতে বিস্তারের জন্য প্রাণপণে চেষ্টা করে, তা দেখে ঈশ্বর নিশ্চয়ই খুশি হন একথা বলাই বাহুল্য। মানুষের তার দেব সম্পদের বিষয়ে বিস্মরণ, যা তার স্বাধীন ইচ্ছার অপব্যবহারজনিত ফল, তা হচ্ছে তার সকল রকম দুঃখ দুর্দশার মূল কারণ। সমাজ নামে মানবরূপী ভগবানের বিমূর্ত কল্পনাতে আরোপিত যেসব কুফল, তা বস্তুত প্রত্যেক মানুষের প্রতি আরোপিত হতে পারে। রামরাজ্যের কল্পনা নাগরিক গুণাবলীর মধ্যে পুষ্পিত হয়ে উঠবার আগে তা ব্যক্তিবিশেষের অন্তরে উদয় হওয়া প্রয়োজন। অন্তরের শুদ্ধির দ্বারাই স্বাভাবিকভাবে বাইরের সংস্কার সাধন হয়। যে মানুষ নিজেকে সংশোধন করতে পেরেছে, সে হাজার হাজার লোকের সংশোধন করতে পারবে। কালের পরীক্ষায় উত্তীর্ণ পৃথিবীর সকল ধর্মশাস্ত্রই মূলত এক, যা মানবকে তার ঊর্ধ্ব গতির পথে অগ্রসর হবার প্রেরণা যোগায়। আমার জীবনের একটি সুখময় সময় অতিবাহিত হয়েছে সেলফ রিয়েলাইজেশন ম্যাগাজিনের জন্য বাইবেলের নিউ টেস্টামেন্টের কতকাংশের ব্যাখ্যার শ্রুতিলিখন দেবার সময়। খ্রিস্টের নিকট আমি সকাতরে প্রার্থনা করেছিলাম এই বলে যে তাঁর বাণীর প্রকৃত অর্থ উদ্ঘাটন করতে তিনি যেন আমায় পথ প্রদর্শন করেন। যেসব বাক্যের অধিকাংশেরই অর্থ আজ এই 2000 বৎসর ধরেই মারাত্মক রকমের ভ্রমপূর্ণ রয়েছে। এনসিনিটাস আশ্রমে এক রাত্রে আমি নীরব ধ্যানে বসে আছি। হঠাৎ আমার বসবার ঘরটি এক অপূর্ব স্বচ্ছ নীল আলোকে উদ্ভাসিত হয়ে উঠল। নয়ন সম্মুখে প্রতিভাত হল প্রভু যীশুখ্রিস্টের জ্যোতির্ময় মূর্তি। যুবাকৃতি, বয়স অনুমান 25, স্বল্প শ্মশ্রু গুম্ফ শোভিত মুখমণ্ডল, তাঁর সুদীর্ঘ কৃষ্ণ কেশপাশ, মধ্যস্থলে দ্বিধা বিভক্ত উজ্জ্বল স্বর্ণবর্ণের ছটায় শোভিত। অসীম রহস্যময় অতল গভীর তাঁর দুটি চোখ, তার দিকে চেয়েই রইলাম। চোখের ভাব অনন্ত ও নিয়ত পরিবর্তনশীল। তাদের প্রত্যেক দিব্য ভাবের পরিবর্তনের অভিব্যক্তির সঙ্গে যে জ্ঞান প্রকাশ পাচ্ছিল, সজ্ঞা বলে তা অনুভব করলাম। তাঁর মহিমাদীপ্ত নয়ন যুগলে সেই শক্তি যা লক্ষ কোটি জগৎ ধারণ করে রয়েছে। তাঁর মুখে দেখা গেল সেই পবিত্র পানপাত্র, হোলি গ্রেল। তা আমার ওষ্ঠ প্রান্ত স্পর্শ করে আবার খ্রিস্টের নিকট ফিরে গেল। কয়েক মুহূর্ত পরে তিনি আমায় মধুর স্বরে কতকগুলি কথা বললেন,
কিন্তু সেগুলি এতই ব্যক্তিগত যে সেসব প্রকাশে বিরত হয়ে নিজ অন্তরেই তাকে নিবদ্ধ রাখলাম। 1950-51 সালে ক্যালিফোর্নিয়ার মোহাভে মরুভূমির এক নিভৃতাবাসে অবস্থানকালে আমি শ্রীমদ্ ভগবদ্গীতার বিশদ টিকা টিপ্পনী সহ অনুবাদ রচনা করি। এতে যোগের নানা পথের বিবরণ প্রদত্ত হয়েছে। একটি যোগ প্রণালী সম্বন্ধে 2 বার বিশেষভাবে উল্লেখ করে ভারতের সর্বপ্রধান ধর্মশাস্ত্র শ্রীমদ্ ভগবদ্ গীতা কার্যকরী এবং নৈতিক শিক্ষা প্রদান করেছে। আর সেই একই প্রণালী যাকে বাবাজি মহারাজ 2টি সরল শব্দে নামকরণ করেছেন ক্রিয়াযোগ। আমাদের স্বপ্ন জগতের মহাসাগরে শ্বাস প্রশ্বাসই হচ্ছে মায়ার ব্যত্যাবিশেষ, যা বেষ্টিগত চৈতন্য তরঙ্গের উৎপাদন করে, যথা মানুষের আকৃতি ও অন্যান্য সব জড় পদার্থসমূহ। মানুষকে তার বিচ্ছিন্ন অবস্থানের বেদনাময় স্বপ্ন থেকে জাগ্রত করার পক্ষে মাত্র দার্শনিক আর নৈতিক জ্ঞানই যে যথেষ্ট নয়, সে কথা বুঝে ভগবান শ্রীকৃষ্ণ সেই পূর্ণ জ্ঞানকেই নির্দিষ্ট করেছেন, যার দ্বারা যোগী তাঁর শরীরের উপর ক্ষমতা বিস্তার করে ইচ্ছে মতো তাকে বিশুদ্ধ শক্তিতে পরিণত করতে পারেন। আণবিক যুগের পথিকৃৎ আধুনিক বৈজ্ঞানিকদের কাছে এই প্রকার যোগ সাধন অন্তত কোনো বিষয়গত তাত্ত্বিক উপলব্ধির অতীত নয়। একথা প্রমাণিত হয়েছে যে সমস্ত জড় বস্তুকেই শক্তিতে রূপান্তরিত করা সম্ভব। হিন্দু শাস্ত্রগুলিতে যে যোগবিদ্যার প্রশংসা করা হয়েছে তার কারণ হল এটি সর্বসাধারণের দ্বারা সাধনযোগ্য। অবশ্য একথা সত্য যে শ্বাস প্রশ্বাস রহস্য কখনো কখনো আনুষ্ঠানিক যোগ প্রক্রিয়া ছাড়াই উদ্ঘাটিত হয়েছে, যেমন কতকগুলি অহিন্দু মরমিয়াদের ক্ষেত্রে, যাঁরা ঈশ্বরের প্রতি অচলা ভক্তির বলে অলৌকিক শক্তিসমূহের অধিকারী ছিলেন। এরূপ খ্রিস্টান, মুসলমান এবং অন্যান্য সাধু সন্তদেরও প্রকৃত শ্বাস প্রশ্বাসবিহীন এবং নিশ্চল অবস্থায় দেখা গিয়েছে, অর্থাৎ সবিকল্প সমাধি, যার অভাবে কোনো মানুষই ঈশ্বর অনুভূতির প্রথম অবস্থায় পৌঁছতে পারে না। কোনো মহাত্মার নির্বিকল্প অর্থাৎ সর্বোচ্চ সমাধি অবস্থায় পৌঁছবার পর তাঁর ব্রাহ্মী স্থিতি লাভ হয়, আর সে স্থান হতে কখনো তিনি চ্যুত হন না। তা তিনি বিগত শ্বাস বা শ্বাস প্রশ্বাস সম্পন্ন অথবা সক্রিয় কিংবা নিশ্চল যাই হন না কেন। 17 শতাব্দীর খ্রিস্টীয় ভাববাদী সাধু ব্রাদার লরেন্স বলেন যে তাঁর ঈশ্বর অনুভূতির প্রথম আভাস আসে একটি বৃক্ষ দর্শন থেকে। প্রায় সকল মানুষই তো বৃক্ষ দর্শন করে থাকে, কিন্তু হায়, অতি অল্প লোকেই সেই বৃক্ষ দর্শন থেকে বৃক্ষের স্রষ্টার দর্শন লাভ করতে পারে। কি প্রাচী কি প্রতীচী, সর্বত্র এমন কিছু একান্তি সাধকের দেখা পাওয়া যায় যারা সহজেই সেই সব ভক্তির অদম্য শক্তির অধিকারী ছিলেন, যাকে আহ্বান করা সাধারণের পক্ষে অসম্ভব। তবুও সাধারণ লোক সেজন্য ভগবৎ সঙ্গ লাভের সম্ভাবনা থেকে বঞ্চিত হয় না। আত্মচিন্তার জন্য তার ক্রিয়াযোগের প্রণালীর নৈতিক উপদেশসমূহ দৈনিক পালন আর ভগবানকে প্রাণ খুলে ডাকা, প্রভু তোমার অদর্শন আর সহ্য করতে পারছি না, দেখা দাও প্রভু, দেখা দাও, এছাড়া কিছুই আর তার প্রয়োজন হয় না। এইভাবে ভক্তির প্রাবল্য যা সাধারণ মানুষের ভাবানুভূতির আয়ত্তের বাইরে, তা অপেক্ষা দৈনিক সাধনযোগ্য বৈজ্ঞানিক প্রণালী অবলম্বনে ভগবৎ সান্নিধ্য লাভ করার জন্য চেষ্টায় যোগের এক সর্বজনীন আবেদন আছে। ভারতের বিভিন্ন জৈন ধর্মগুরুগণ, যাদের তীর্থঙ্কর বলে অভিহিত করা হয়, তাঁরা সেই পথের সন্ধান দিয়েছেন যে পথ অবলম্বন করে পথভ্রান্ত মানব জাতি ঘোর ব্যত্যা বিক্ষুব্ধ সংসার সমুদ্র অর্থাৎ কর্মচক্র জন্ম মৃত্যুর পুনরাবর্তন অতিক্রম করে তীরে পৌঁছতে পারে। সংসার সম্যক রূপে চলে যে মায়া প্রভাবে মানুষকে সবচেয়ে কম প্রতিবন্ধকতার পথ অবলম্বন করতেই প্ররোচিত করে। তাহলে যে কেউই জগতের বন্ধু হবে, সেই হবে ভগবানের শত্রু। ভগবানের সখ্য লাভ করতে গেলে মানুষকে তার নিজ কর্মফল
যা তাকে পৃথিবীর মায়া মোহের হস্তে নিরুপায়ভাবে আত্মসমর্পণ করতে বাধ্য করে, তার কুফলতাকে অবশ্যই জয় করতে হবে। কর্মফলের কঠিন বিধির বিষয়ে জ্ঞান প্রকৃত সত্যানুসন্ধিৎসু ব্যক্তিকে তাদের বন্ধন হতে চরম মুক্তি লাভের উপায় বার করতে উৎসাহিত করে। মানুষ যে কর্মফলের দাসত্ব করে তার মূল হচ্ছে অবিদ্যাজাত মনের কামনা বাসনা। তাই যোগী মনোসংযমের সাধনা করে থাকেন। কর্মজ অবিদ্যার নানা আবরণ যখন অপসারিত হয়, তখন মানুষ নিজ স্বরূপ উপলব্ধি করতে পারে। জীবন মৃত্যু রহস্যের সমাধান জানার একমাত্র উদ্দেশ্য নিয়ে মানুষের এই পৃথিবীতে আগমন, এবং তা শ্বাস প্রশ্বাসের সঙ্গে ওতপ্রোতভাবে বিজড়িত। শ্বাসহীনতা মানেই মৃত্যুহীনতা। এই সত্য উপলব্ধি করে প্রাচীন ভারতের যোগী ঋষিগণ একমাত্র শ্বাস প্রশ্বাসের সূত্র অবলম্বনে বিগত শ্বাস হবার এক সঠিক এবং যুক্তিসিদ্ধ বিজ্ঞান উদ্ভাবন করেন। জগতে ভারতের যদি আর কোনো দানই না থাকত, তাহলে এই ক্রিয়াযোগী তার রাজোচিত দান বলে বিবেচিত হতো। বাইবেলে এমন কতকগুলি পংক্তি আছে যাতে বোঝা যায় ঈশ্বর যে শ্বাস প্রশ্বাসকেই দেহ ও আত্মার মধ্যে সূক্ষ্ম সংযোগ সূত্র বলে তৈরি করেছেন, সে সম্বন্ধে ইহুদি ধর্ম উপদেষ্টাগণ অবহিত ছিলেন। বাইবেলের জেনেসিসে আছে, প্রভু পরমেশ্বর মানুষকে ভূমির মৃত্তিকা হতে সৃষ্টি করলেন, আর তার নাসারন্ধ্রে প্রাণবায়ু প্রদান করলেন, আর মানুষ একটি জীবন্ত প্রাণীতে পরিণত হল। মানব শরীর রাসায়নিক আর ধাতব উপাদানে গঠিত, যা ভূমিতলের মৃত্তিকাতেও পাওয়া যায়। মানব দেহের এই জড় মাংস কোনো ক্রিয়াশীলতা অথবা শক্তি ও গতি প্রকাশ করতে পারত না, যদি না আত্মা কর্তৃক দেহের মধ্যে অজ্ঞানী লোকেদের কাছে শ্বাস প্রশ্বাসের অর্থাৎ বায়ব শক্তির মাধ্যমে প্রাণশক্তি সঞ্চারিত হচ্ছে বলে বোধ হতো। মানব শরীরের ক্রিয়াশীল পঞ্চপ্রাণ বা সূক্ষ্ম প্রাণশক্তি হচ্ছে সর্বব্যাপী পরমাত্মার প্রণব ঝঙ্কারের বহিঃপ্রকাশ। আত্মকারণ হতে উদ্ভূত প্রাণের যে আলোক বা তার প্রতিফলন প্রতি কোষকে আলোকিত করছে, তার আপাত সত্যতাই মানবের দেহাশক্তির একমাত্র কারণ। অবশ্য একথাও ঠিক যে সে এই একটা মৃত্তিকা পিণ্ডরূপ মানব দেহের প্রতি কখনো প্রবল শ্রদ্ধা পোষণ করবে না। মানুষ জড় দেহের সঙ্গে তাঁর একাত্মবোধ অকারণে অনুভব করে, কারণ আত্মা হতে প্রাণস্রোত অস্থি মাংসের দেহে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে এত প্রবল বেগে প্রবাহিত হয় যে মানুষ কার্যটাকেই কারণ বলে ভুল করে। দেহের নিজেরই প্রাণ আছে কল্পনা করে দেহটাকেই পুজো করে। মানুষের চৈতন্য অবস্থা হচ্ছে তার দেহ আর শ্বাস প্রশ্বাসের ব্যাপারে সচেতনতা। নিদ্রাবস্থায় ক্রিয়াশীল মগ্ন চৈতন্য তার মানসিক এবং শরীর ও শ্বাস প্রশ্বাসের সাময়িক বিচ্ছেদের সঙ্গে সংযুক্ত থাকে। তার তুরিয়া অবস্থা হচ্ছে শরীর আর শ্বাস প্রশ্বাসের উপর যে মানুষের অস্তিত্ব নির্ভর করে সেই ভ্রান্তি থেকে মুক্তি। ঈশ্বর তো শ্বাস প্রশ্বাস ব্যতিরেকেই রয়েছেন। তাঁর প্রতিরূপে নির্মিত জীবাত্মা একমাত্র বিগত শ্বাস হলে পর তবেই নিজ স্বরূপ উপলব্ধি করতে পারে। বিবর্তন প্রসূত কর্মের দ্বারা আত্মা ও দেহের মধ্যেকার শ্বাস গ্রন্থি যখন ছিন্ন হয়, তখন মৃত্যু নামে অভিহিত হঠাৎ অবস্থান্তর প্রাপ্তি ঘটে। জড় কোষগুলি তাদের স্বাভাবিক নিষ্ক্রিয় অবস্থায় ফিরে যায়। ক্রিয়াযোগীর পক্ষে কিন্তু শ্বাস গ্রন্থিচ্ছেদ বৈজ্ঞানিক জ্ঞানের দ্বারা ইচ্ছা বলেই সংসাধিত হয়। সেখানে কর্মফলের জোর করে অনধিকার প্রবেশের কোনো প্রয়োজন থাকে না। প্রত্যক্ষ অনুভূতি বলে যোগী তাঁর অশরীরী মূল অবস্থার কথা ইতিমধ্যে জ্ঞাত হন। আর মৃত্যুর কতকটা সুস্পষ্ট ইঙ্গিত যে মানুষের জড় শরীরের উপরে নির্ভর করা নিরতিশয় ভ্রম, সে বিষয়ে তার আর কোনো বোধের প্রয়োজন হয় না। জন্ম জন্ম ধরে প্রত্যেক মানুষই তার নিজ গতি বলে, তা সে যতই অস্থির হোক না কেন, নিজেকে দেবত্বে উন্নীত করবার পথে অগ্রসর হচ্ছে। মৃত্যু এই অগ্রগতির পথে বাধাস্বরূপ না হয়ে
কেবলমাত্র সূক্ষ্ম জগতে অধিকতর উপযুক্ত অবস্থা প্রাপ্তির সুযোগ দান করে, যেখানে থেকে সে তার যাবতীয় মালিন্য মুক্ত হয়ে শুচিশুভ্র হয়। তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয়। আমার পিতার বাটিতে বহু বাসস্থান আছে। ভগবান এই বিশ্ব রচনাতে তাঁর সব কিছু উদ্ভাবনী দক্ষতা শেষ করে ফেলেছেন, অথবা পরলোকে এক বিনা বাদন ছাড়া আর বেশি কিছু আগ্রহ উদ্দীপক আমাদের জন্য রাখেননি। এ বাস্তবিকই অসম্ভব। মৃত্যু অস্তিত্বের সম্পূর্ণ বিলোপ, অথবা জীবন থেকে চরম মুক্তি নয়, কিংবা মৃত্যু অমরত্বের প্রবেশ পথ নয়। যে পার্থিব সুখের মধ্যে থেকে আত্মাকে পরিত্যাগ করে তাকে ভুলে যায়, সে পরলোকের সূক্ষ্ম সৌন্দর্যের মধ্যেও তাকে আর পুনরাবিষ্কার করতে পারবে না। সেখানে সে কেবলমাত্র সূক্ষ্মতর অনুভব আর শিবম সুন্দরম, যা মূলত এক, তার সূক্ষ্মতর প্রতিবেদন মাত্র সঞ্চয় করে। পৃথিবীর এই স্থূল ভূমির নেহাইয়ের উপরেই সংগ্রামী মানবকে তার আধ্যাত্মিক স্বরূপের অক্ষয় স্বর্ণকে আঘাতের পর আঘাত দিয়ে তৈরি করে নিতে হবে। সর্বগ্রাসী মৃত্যুর কাছে একমাত্র গ্রহণযোগ্য, কষ্টার্জিত সেই স্বর্ণপিণ্ড তার হাতে দান করে মানব পরিণামে জড়দেহের পুনর্জন্ম গ্রহণের হাত থেকে চরম মুক্তি লাভ করে। কয়েক বছর ধরে আমি এনসিনিটাসে ও লস এঞ্জেলেসে পতঞ্জলির যোগসূত্র এবং অন্যান্য গভীর তত্ত্বমূলক হিন্দু দর্শনের ক্লাস পরিচালনা করেছিলাম। একদিন সন্ধ্যাকালে ক্লাসের একটি ছাত্র প্রশ্ন করল, ঈশ্বর দেহ ও আত্মার সংযোগ সাধন করলেন কেন? সৃষ্টির এই বিবর্তনশীল বিশ্বনাট্যে প্রাথমিক গতি সংযোগ করার মধ্যেই বা তাঁর কি উদ্দেশ্য ছিল? এইরূপ ধরনের প্রশ্ন অসংখ্য লোকেই করেছে। দার্শনিকেরা কিন্তু বৃথাই তাদের পূর্ণ উত্তর দানের চেষ্টা করেছেন। শ্রী যুক্তেশ্বরজি হেসে বলতেন, ওরকম গোটাকতক রহস্যের সমাধান মহাকালের জন্যেই থাক। মানুষের সসীম যুক্তিবল কি সেই অবাং মানস গোচর অজ স্বয়ম্ভু পরম সত্তার দুরোধিগম্য অভিপ্রায় বুঝতে পারে? মানুষের যুক্তি যা এই জড় জগতে কার্যকারণ বিধির কঠিন নিগড়ে আবদ্ধ, তা অনাদি কারণাতীত ঈশ্বরের রহস্যের কাছে একেবারেই নিষ্ফল হয়ে যায়। তথাপি যদিও মানব মনের যুক্তি সৃষ্টি রহস্য ভেদ করতে অক্ষম, তবুও ভক্তের কাছে ভগবান স্বয়ং সকল রহস্যেরই একদিন সমাধান করে দেন। যার জ্ঞান লাভের জন্য আন্তরিক ব্যাকুলতা আছে, তিনি জীবনের আইনস্টাইন থিওরির নির্ভুল গাণিতিক রেখাচিত্র আগে হতেই দাবি না করে সেই দিব্য আদর্শের কতকগুলি সরল নীতির অ আ ক খ শিক্ষা করে তার ঈশ্বর অনুসন্ধানে উদ্যোগী হন। কোনো মানুষ কোনো সময়ই ঈশ্বরের দর্শন পায়নি। মায়ার আপেক্ষিকতা, কালের অধীন কোনো মানবী অসীমকে উপলব্ধি করতে পারে না। একমাত্র তাঁর জাতপুত্র, যিনি পিতার বক্ষে আশ্রয় পেয়েছেন, প্রতিফলিত কুটস্থ চৈতন্য অথবা বহিঃপ্রেক্ষেপিত শুদ্ধ জ্ঞান, যা প্রণব ঝঙ্কারের মধ্য দিয়ে সকল সৃষ্টির ব্যাপারকে পরিচালিত করে, তা বক্ষ অর্থাৎ স্বয়ম্ভু পরমাত্মার গভীর অন্তঃস্থল থেকে একের মধ্যে বহুর বৈচিত্র্য প্রকাশের জন্য উৎপন্ন হয়েছে। তিনি তাকে ঘোষণা, রূপায়িত অথবা প্রকাশিত করেছেন। যিশু ব্যাখ্যা করে বলেছেন, সত্য সত্যই আমি তোমাদিগকে বলিতেছি, পুত্র নিজ হতে কোনো কিছুই করিতে পারেন না, কেবল পিতাকে যা করিতে দেখেন তাই করেন, কারণ যা কিছু তিনি করেন সে সকলই পুত্র তদ্রূপভাবে করেন। ঈশ্বরের ত্রিবিধা প্রকৃতি, যার মাধ্যমে তিনি নিজেকে বাহ্য জগতে প্রকাশিত করেন, তা হিন্দু শাস্ত্রে সৃষ্টি স্থিতি ও প্রলয়ের প্রতীক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে বর্ণিত হয়েছে। সারা সৃষ্টি প্রবাহের মধ্যে দিয়ে তাঁদের এই ত্রিবিধা প্রকৃতির কার্যস্রোত নিরন্তর প্রবাহিত। নির্গুণ পরব্রহ্ম যেহেতু মানুষের ধারণা শক্তির অতীত, সেহেতু ভক্ত হিন্দু তাকে এই মহান ত্রিমূর্তি রূপেই পূজা করে থাকে।
যাই হোক, বিশ্বব্রহ্মাণ্ডের এই যে সৃষ্টি স্থিতি প্রলয়ের ভাবরূপ, তা ঈশ্বরের চরম, এমনকি তার মূল প্রকৃতিও নয়, কারণ বিশ্ব সৃষ্টি তাঁর লীলামাত্র। এমনকি তার ত্রিমূর্তির সকল রহস্য ভেদ করেও তার অন্তর গূঢ় ভাব আবিষ্কার করা যাবে না, কারণ তার বহিঃপ্রকৃতি যা বিধিবদ্ধ আণবিক প্রবাহে প্রকাশিত, তা তাকে প্রকাশিত না করে কেবল তার আভাস মাত্র প্রদান করে। ঈশ্বরের চরম প্রকৃতি কেবল তখনই জ্ঞাত হওয়া যায় যখন পুত্র পিতার নিকট গমন করেন। মুক্ত মানব তখন সৃষ্টিরাজ্য অতিক্রম করে নিষ্কম্প আদি সত্তায় ফিরে যায়। পরম রহস্যের সমাধানের প্রশ্নে সকল ধর্ম উপদেষ্টাগণে নির্বাক রয়ে গেছেন। পিলেত যখন জিজ্ঞাসা করলেন সত্য কি, যীশুখ্রিস্ট তার কোনোই উত্তর দিলেন না। পিলেতের মতো বুদ্ধিজীবীদের আড়ম্বরপূর্ণ বড় বড় প্রশ্ন কদাচিৎ জ্বলন্ত অনুসন্ধিৎসার ভাব থেকে উদয় হয়। এরূপ ব্যক্তিরা বৃথা দম্ভ ভরেই কথা বলেন, যাতে করে আধ্যাত্মিক মূল্য সম্বন্ধে তাঁর বিশ্বাসের অভাবকে তিনি খোলা মনের পরিচয় বলে মনে করেন। এই উদ্দেশ্যেই আমি জন্মগ্রহণ করেছি, আর এই কারণেই আমি পৃথিবীতে এসেছি, যাতে করে আমি সত্যের পক্ষে সাক্ষ্য দান করতে পারি। যে কেহ সত্যের পক্ষে সেই আমার বাণী শুনতে পায়। এই সামান্য কয়টি কথায় যীশুখ্রিস্ট অনেক কথাই বলেছেন। ঈশ্বরের সন্তান যিনি, তিনি জীবনাদর্শে তাঁর সাক্ষ্য বহন করেন। মূর্তিমান সত্য তিনি যদি তার ব্যাখ্যা করতে যান, সেটা হবে তাঁর উদার পুনরাবৃত্তি মাত্র। সত্য কোনো তত্ত্ব অনুমান, কোনো ঔপপত্তিক বিষয় বা কাল্পনিক নীতি নয়, অথবা দর্শন শাস্ত্রের কোনো অনুমানের প্রণালীও নয়, বা কোনো বুদ্ধিজাত অন্তর্দৃষ্টিও নয়। সত্য হচ্ছে বাস্তব সত্তা বা সদ বস্তুর অবিকল প্রতিরূপ। মানুষের পক্ষে সত্য হচ্ছে তার আসল প্রকৃতি, আত্মারূপে তার স্বরূপের সুদৃঢ় জ্ঞান। যীশুখ্রিস্ট তাঁর প্রতিটি কার্য এবং বাক্যের দ্বারা প্রমাণ করেছিলেন যে ঈশ্বর থেকে যে তাঁর উৎপত্তি, তাঁর জীবনের সেই সত্যের বিষয়ে তিনি অবগত। সর্বব্যাপী খ্রিস্ট চৈতন্য বা কূটস্থ চৈতন্যের সঙ্গে একাত্ম হয়ে গিয়ে তিনি চূড়ান্তভাবে শুধু একথাই বলতে পেরেছেন, যারা সত্যের পক্ষে তারা সকলেই আমার বাণী শ্রবণ করে। বুদ্ধদেবও পরম তত্ত্বের উপর আলোকপাত করতে অস্বীকারই করেছিলেন। নীরসভাবে শুধু এই কথাগুলি বলেছেন, পৃথিবীতে মানুষের দুদিনের বাস, যেটা ভালোভাবে ব্যয় করা যায় তার নৈতিক জীবনের উন্নতি সাধনেই। চৈনিক মরমিয়া সাধক লাও ত্সু ঠিকই বলেছেন যে যে জানে সে বলে না, আর যে বলে সে জানে না। ঈশ্বর তত্ত্বের চরম রহস্য আলোচনার বিষয়ভূত নয়। তার গুপ্ত রহস্য ভেদ করা হচ্ছে এমন একটা বিদ্যা কৌশল যা মানুষ মানুষকে দিতে পারে না। এখানে ভগবানই হচ্ছেন একমাত্র শিক্ষাদাতা গুরু। স্থির হও আর উপলব্ধি করো যে আমি ঈশ্বর। ঈশ্বরের সর্বব্যাপিত্বের জন্য সাড়ম্বর ঘোষণার কোনো প্রয়োজন নেই। তাঁর পরিস্ফুট বাণী নির্মল অন্তরে গভীর নীরবতার মধ্যেই শোনা যায়। নিখিল বিশ্ব মাঝে প্রতিধ্বনিত প্রণব ঝঙ্কার রূপে নাদ ব্রহ্ম ভগবৎ ভক্তের হৃদয়ে মুহূর্ত মধ্যে সুস্পষ্ট বাণী রূপে প্রকাশিত হয়। ঈশ্বরের সৃষ্টির উদ্দেশ্য কি সেটা মানব বুদ্ধির পক্ষে বা যুক্তিতে যতটা বোধগম্য, তাই বেদেতে ব্যাখ্যা করা হয়েছে। ঋষিরা এই শিক্ষাই দিয়ে গেছেন যে প্রত্যেক মানবী ঈশ্বর কর্তৃক একটি আত্মা রূপে সৃষ্ট হয়েছে, যাতে সে তার নির্গুণ অভেদত্বে ফিরে যাবার পূর্বে সেই অসীম সত্তার কতকগুলি বিশেষ গুণ অপূর্বভাবে প্রদর্শন করতে পারে। দিব্য বৈশিষ্ট্যের কান্তি দ্বারা ভূষিত সকল মানবী ভগবানের কাছে সমভাবে প্রিয়। পৃথিবীর সকল জাতির মধ্যে অগ্রজ প্রতিম যে ভারতবর্ষ, তার সঞ্চিত জ্ঞানেতেও তাই সমগ্র মানব জাতির সমান উত্তরাধিকার। সকল সত্যের মতো বৈদিক সত্যের অধিকারও ঈশ্বরের, একা ভারতবর্ষের নয়। মহর্ষিগণ, যাদের মন দিব্য বৈদিক জ্ঞানের গভীর ভাব ধারণ করবার নির্মল পবিত্র আধার, তারাও সমগ্র মানব জাতির এক অংশ মাত্র। তারা সমগ্র মানব জাতিকে সেবা করার উদ্দেশ্য নিয়েই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন।
অন্যত্র কোথাও যাননি। সত্যের রাজত্বে জাতি বা রাষ্ট্রের মধ্যে ভেদজ্ঞান একেবারেই নিরর্থক। সেখানে একমাত্র গ্রহণযোগ্য গুণ হচ্ছে আধ্যাত্মিক উপযোগিতা। ঈশ্বর প্রেমময়, তাঁর সৃষ্টি পরিকল্পনাকে কেন্দ্রীভূত করা যেতে পারে একমাত্র প্রেমে। এই অত্যন্ত সরল ভাব পাণ্ডিত্যপূর্ণ যুক্তির চেয়ে কি মানব হৃদয়ে বেশি আশ্বাস প্রদান করে না? প্রত্যেক সাধক যিনি পরম সত্যের অন্তঃস্থলে প্রবেশ করতে পেরেছেন, তিনি এই মহাসত্য প্রচার করে গেছেন যে একটি দৈব বিশ্ব পরিকল্পনা আছে, আর তা হচ্ছে পরম সুন্দর আর অসীম আনন্দময়। ধর্ম উপদেষ্টা ঈশাইয়াকে ঈশ্বর তাঁর অভিপ্রায় এই কয়টি কথায় ব্যক্ত করেছিলেন। আমার মুখ হতে নির্গত আমার বাণী সৃজনশীল প্রণব ঝঙ্কার এইরূপই হবে। নিষ্ফল হয়ে আমার কাছে তা ফিরে আসবে না, কিন্তু আমি যা চাই সে তাই সম্পন্ন করবে। আর আমি তাকে যে উদ্দেশ্যে প্রেরণ করে থাকি না কেন, তাতে তার সমৃদ্ধি হবে। কারণ তুমি আনন্দেতে বিকশিত হবে এবং শান্তিতে নবজীবন লাভ করবে। পাহাড় পর্বত তোমার উদ্দেশ্যে গীত গাইবে এবং প্রান্তরের বৃক্ষ সকল করতালি দেবে। আনন্দেতে বিকশিত হবে এবং শান্তিতে নবজীবন লাভ করবে। এই বিংশ শতাব্দীতে দুঃখ যন্ত্রণা ক্লিষ্ট মানব এই অপূর্ব প্রতিজ্ঞা কত না আগ্রহের সঙ্গে শ্রবণ করে। এর অন্তর্নিহিত পরিপূর্ণ সত্য সেই সব ঈশ্বর ভক্তরাই উপলব্ধি করতে পারেন, যারা তাদের দৈব উত্তরাধিকার পুনঃপ্রাপ্তির জন্য সাহস, দৃঢ়তা ও অধ্যাবসায়ের সঙ্গে চেষ্টা করেন। ঈশ্বরের আশীর্বাদ পুত ক্রিয়া যোগের কার্য প্রাচ্যে ও পাশ্চাত্যে সবেমাত্র শুরু হয়েছে বলা যায়। সকল লোকেই জানুক যে মানব জাতির যাবতীয় দুঃখ দুর্দশা মোচন করবার জন্যে আত্ম উপলব্ধির এক সুনির্দিষ্ট বৈজ্ঞানিক পন্থা অবশ্যই আছে। উজ্জ্বল মণিমুক্তার মতো পৃথিবীর চতুর্দিকে বিক্ষিপ্ত সহস্র সহস্র ক্রিয়াযোগীদের নিকট প্রেমের ভাব ও তরঙ্গ প্রেরণ করবার সময় আমি প্রায় সকৃতজ্ঞ চিত্তে ভাবি, প্রভু, তুমি এই সন্ন্যাসীটিকে কত বড় সংসারী না দিয়েছ। পরিশিষ্ট শ্রী শ্রী পরমহংস যোগানন্দজি বিগত 1952 সালের 7 মার্চ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া প্রদেশস্থ লস এঞ্জেলেস শহরে ভারতীয় রাষ্ট্রদূত শ্রী বিনয় রঞ্জন সেন মহাশয়ের সম্বর্ধনায় আহুত এক ভোজসভায় বক্তৃতা দেবার পর মহাসমাধিতে লীন হন। মহাসমাধির অর্থ হল যোগীর সজ্ঞানে দেহ থেকে শেষ নিষ্ক্রমণ। এই মহান জগৎগুরু ঈশ্বর অনুভূতি লাভের বিজ্ঞানসম্মত পদ্ধতি যোগের মূল্য কেবলমাত্র জীবনেই নয়, মরণেও প্রতিপন্ন করে গেছেন। তাঁর মৃত্যুর কয়েক সপ্তাহ পরেও তাঁর অবিকৃত মুখমণ্ডল বিকারহীনতার স্বর্গীয় জ্যোতিতে ভাস্বর ছিল। লস এঞ্জেলেসে অবস্থিত ফরেস্ট লন মেমোরিয়াল পার্ক, যেখানে মহান গুরুর মরদেহ সাময়িকভাবে রক্ষিত ছিল, সভাগারের ডিরেক্টর মিস্টার হ্যারি টি রো একটি প্রমাণিত লেখ্যপত্র সেলফ রিয়েলাইজেশন ফেলোশিপকে প্রেরণ করেন। তাই থেকে নিম্নলিখিত উদ্ধৃতিটি গ্রহণ করা হয়েছে। পরমহংস যোগানন্দজির মরদেহে পচনের কোনো চাক্ষুষ প্রমাণের অভাব আমাদের অভিজ্ঞতায় এক অভূতপূর্ব ঘটনা। মৃত্যুর 20 দিন পরেও তাঁর দেহে কোনো প্রকার শারীরিক বিঘটন দৃষ্ট হয়নি। তাঁর চর্মের উপর ছত্রাকের কোনো নিদর্শনও পাওয়া যায়নি।
আর তাঁর দেহ পেশির কোনো শুষ্কতাও দৃশ্যত ঘটেনি। শরীরের এইরূপ সম্পূর্ণ সংরক্ষণ শবাগারের ইতিহাসে আমরা যতদূর জানি একেবারে অতুলনীয়। যোগানন্দজির দেহ গ্রহণ করবার সময় শবাগারের কর্মচারীবৃন্দ শবাধারের কাচের ঢাকনার মধ্য দিয়ে দেহের ক্রমশ পচন দেখবে বলে আশা করেছিল। আমাদের বিস্ময় দিনের পর দিন উত্তরোত্তর বর্ধিত হয়েই চলল, যখন দেখা গেল যে পর্যবেক্ষণে রক্ষিত দেহে চাক্ষুষ পরিবর্তন কিছুই ঘটেনি। যোগানন্দজির দেহ দৃশ্যত অবিকৃতির এক অসাধারণ অবস্থায় ছিল। কোনো সময়ে তাঁর দেহ হতে পচন ক্রিয়াজনিত কোনো দুর্গন্ধ নির্গত হয়নি। পরমহংসজির দৈহিক আকৃতি ৭ই মার্চ তারিখে যেমন ছিল, ২৭শে মার্চ তারিখে তাঁর শবাধারের ব্রোঞ্জ ঢাকনা বন্ধ করার সময়ও সেই একই রকম অবস্থায় ছিল। মহাপ্রয়াণের রাত্রিতে তাঁর দেহ যেরূপ ছিল, ২৭শে মার্চ তারিখে তাঁর সেই দেহ একই রূপ স্বাস্থ্যোজ্জ্বল, পচনশূন্য ও অবিকৃতই দেখাচ্ছিল। তাঁর দেহের যে কোনরূপ চাক্ষুষ বিকৃতি ঘটেছিল, ২৭শে মার্চ তারিখে একথা বলার কোনো কারণ ঘটেনি। এইসব কারণে আমরা আবার বলি যে পরমহংস যোগানন্দজির এই ঘটনা আমাদের অভিজ্ঞতায় একেবারে অভূতপূর্ব। ১৯৭৭ সালে শ্রী শ্রী পরমহংস যোগানন্দের ২৫তম মহাসমাধি বার্ষিকী উপলক্ষে তাঁর সম্মানে ভারত সরকার এই স্মারক ডাক টিকিট প্রকাশ করে। ডাক টিকিটের সঙ্গে সরকার যে পরিচয় পুস্তিকাটি প্রকাশ করে তাতে এই কথাগুলি লেখা ছিল: ভগবৎ প্রেম ও মানব সেবা, এই দুই আদর্শই পরমহংস যোগানন্দের জীবনে পূর্ণ প্রকাশিত হয়েছিল। জীবনের বেশিরভাগ সময় ভারতের বাইরে অবস্থান করলেও তিনি আমাদের মহান সাধু মহাত্মাদেরই একজন। তাঁর কর্মধারা যেমন ক্রমবর্ধমান, তেমনি তা ক্রমশ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠছে এবং সর্বত্রই মানুষকে ব্রহ্ম দর্শন লাভের পথে আকৃষ্ট করছে। বিশদ তথ্যের জন্য যোগাযোগ করুন www.yssofindia.org, যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া, পরমহংস যোগানন্দ পথ, রাঁচি, ঝাড়খণ্ড ৮৩৪০০১, দূরভাষ ০৬৫১২৪৬০০৭১ ৭২৭৩৭৪, মোবাইল ৯১৯৪৩১৯১৭৪৪ অথবা ৯১৯৪৩১৯১৭৫55। শ্রী শ্রী পরমহংস যোগানন্দ বিরচিত যোগী কথামৃত পাঠ এখানেই শেষ হল।